Right. তাই না? এটা কিন্তু ইম্পর্টেন্ট। I think we all have masks. আমরা আর কি, we are never ourselves. We don't actually know who we are. What do you think about that? What do you mean by that? মানে মানে এই we don't know who we are, এটাকে অনেক স্পেকট্রামে ফালানো যায় কোয়েশ্চেনটা। সো পয়েন্ট করে দাও একটু। I think like মানে for example আমাদের চাইল্ডহুড থেকে আমরা হইলো গিয়ে we are social creatures. We learn from other people. ধরো কি আমি একটা ভুল করলাম, আমার এই ভুলটা করতে হবে না। সো আমরা না অ্যাক্ট করা শিখে যাই। We are always acting. We are never who we are. This is what I mean. You know what I mean? I understand what you're saying. So basically, we're never who we are. এটা আমি disagree করি, because you'll see যে even the way you are choosing to cope with that could be different for 10 different people. Yeah. So what makes them move towards that direction? What makes them move towards that direction? What do you think? I think it's মানে একটা হচ্ছে primarily ধরো আর্কেটাইপে যাব না এত ইন্টেন্স টপিকে ডিরেক্টলি, Yeah. বাট একটা তো হচ্ছে যে যদি আমরা থিওলজি থেকে চিন্তা করি অথবা সায়েন্স থেকে চিন্তা করি, এটা একটা মজার ব্যাপার হচ্ছে যে আনটিল ইউ গো ইনটু ভেরি ক্যানিবালিস্টিক কালচারের মিথোলজিক্যাল থিওলজি, Right. ওই একটা হয় তোমার আব্রাহামিক রিলিজনে গেলে অ্যাডাম এন্ড ইভ, আবার সায়েন্সে গেলেও একটা সেল থেকে Yeah. এক্সপ্যানশন, রাইট? Right. সো আলটিমেটলি স্টোরি বলতেছে আমাদেরকে, সায়েন্স বলতেছে আমাদেরকে একটাই, যে একটা জায়গা থেকে আমাদের এক্সপ্যানশন হইছে। সো একটা জায়গা থেকে আমাদের যদি এক্সপ্যানশন হয় এবং ওখান থেকে যদি আমরা ছড়ায় থাকি, তাহলে যেরকম একটা মানে উলফ থেকে ডগস হইছে এবং ডগসদের থেকে কত রকম ডগস কত হইছে, রকম রাইট? dogs হয়েছে। সো একটা পিটবুল ধরো যে একটা ওর আগের একটা টেরিয়ারের থেকেও পিটবুল হইছে, একটা পিটে টেরিয়ারকে কনস্ট্যান্টলি ফাইট করতে 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 ওর মাসলস আরো স্ট্রেনথেন্ড হয়ে গেছে, পিটবুল হয়ে গেছে, রাইট? তো ছড়ায় গেছে আস্তে আস্তে। তো একটা পিটবুল বাই হিজ নেচার, ও যতটুকু সাসপিশিয়াস হবে ওর প্রত্যেকটা মুভমেন্টে, ওর কান যেভাবে দাঁড়ায় যাবে, বিকজ ওর ব্রিডটা আসছে কিভাবে, হি হ্যাড টু সার্ভাইভ এভরি ফাইট টু গিভ বার্থ, অ্যান্ড দ্য ডগ হু ডিড নট সার্ভাইভ দ্য ফাইট, হি ডাইড। তো অল দ্য সার্ভাইভার্স, ওদের এই যে রিফ্লেক্সেস যেই শার্প হইতে 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 দ্য ফাইনাল প্রোডাক্ট, এই যে আমার আই হ্যাভ আ পিটবুল, ইউল সি যে ওর কিছু ট্রিগার ওয়ার্ডস আছে, আমি জাস্ট ওয়ার্ডটা উচ্চারণ করবো, ওর কান এরকম। আই হ্যাভ আ গোল্ডেন রিট্রিভার, আমি ওয়ার্ডটা উচ্চারণ করে শেষ করলে উইড বি লেজিং অ্যারাউন্ড, যে ডিসাইড করবে যে ও কি অ্যাটেনশন দিবে নাকি দিবে না, রাইট? সো বাট দে আর বোথ ডগস। সো হিউম্যান বিংসও এই যে ছড়াইছে ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টস, ডিফারেন্ট ডিফারেন্ট, ধরো একজন হয়তো দা ভিঞ্চির ডিএনএর একটা লাইনের একটা জিনিস পাইছে, একজন হয়তো আরো ধরো যে একটা খুব হিটলারের একটা পাইছে, Right. আমরা অনেক মিক্স অনেকজনেরটা পাইছি, যেটা আমাদের কিছু কোর ইনেট নেচারকে ডিটারমাইন করে দিছে বিফোর উই স দ্য লাইট, when we মানে রিটেন ইন দ্য স্টার্স টাইপের আমার মনে হয়। You don't think we are a product of our genetic memory? We are. And A huge part of us are, Hmm. মানে আমার মনে হয় যে ইটস আ কালেকটিভ সার্কেল, একভাবে দেখার কোনো উপায় নাই, agree. তাই না? যে সেলফটাকে যদি আমি চিন্তা করি একটা সার্কেল, Right. দেন এটার সার্কামফারেন্সের এভরি সিঙ্গেল ডটও আমি, আবার Absolutely. এটার ভিতরের এন্টায়ারটি যেটা নিয়ে আমি জন্মাইছি সেটাও আমি। Self is a very interesting বলতে পারো idea, because মানে self বলতে তুমি কি বুঝাও? Is it the person you are being right now, Abir, in front of me? Or are you someone bigger than who you are, than the persona you're depicting in front of me? I believe it is, see, consciousness, a definition to, as far as I know, যে there's no definite definition, because এটা science cannot define it. No, Yes, impossible. right? So we still depend on a lot of things. যে it is still an unknown factor. Right. যে আমরা কি আসলে সোল, নাকি আমরা জাস্ট কালেকটিভ ইনফরমেশনের একটা অর্গানিক র্যান্ডম
I don't know what that is. Right. নাকি আমরা ম্যাট্রিক্সের মতো একটা কম্পিউটারের সফটওয়্যার, নাকি Yeah. আমরা সবাই একটা মানুষের মাথার এই মুহূর্তের একটা ড্রিমটা এতই বড়, মানুষ না হয়েও হয়তো আরেকটা ক্রিয়েচার। সো এই যে এই কোয়েশ্চেন গুলো আসলে হিউম্যানিটি হ্যাজ, Especially with the coming up of AI, এই কনসিয়াসনেসের ডেফিনিশনটা কিন্তু অনেক চ্যালেঞ্জড হইতেছে, বিকজ AI is like মানে it's intelligence but it doesn't have consciousness, and I'm pretty sure in the future it will have consciousness. I don't think so. Why is that? That's very interesting. আমি তোমাকে এখন একটা জিনিস বলি, হ্যাঁ। Why did we develop AI? Because মানুষের একটা ইনসেন্টিভ আছে। We were operate on an incentive structure. আমাদের একটা ইনসেন্টিভ আছে to basically automate work. That's why we created AI. তোমার কি মনে হয় না the billionaires like Steve Jobs, নয়তো আর কি, not Steve Jobs, Mark Zuckerberg, Sam Altman, they will want AI to have consciousness so that they can manipulate information for their own betterment. So consciousness জন্য কিন্তু একটা ইনসেন্টিভ আছে। They don't need conscious AI to have consciousness to manipulate. So basically ওরা অলরেডি ম্যানিপুলেট করতেছে। ওরা অনেক ট্রুথকে won't let that out because that might harm their business. অনেক কিছুকে ওরা একটা টাইমে হিউম্যান বিংস আসলে যে ক্যালকুলেটর আসার পর যতটা ডাম ডাউন হয়েছে, আমার মনে হয় যে এরপর আরো বেশি ডাম নতুন একটা এআই আসছে। নাজিবা আমাকে দেখাইলো যে দেয়ার ইজ দিস ম্যান অ্যান্ড ওমেন ভার্সন, ইউ ক্যান টক টু দেম অ্যান্ড দে আর ভেরি ভেরি হিউম্যান। হ্যাঁ, ভেরি হিউম্যান টু দ্য পয়েন্ট যে আমি খুব অফেন্ডেড হয়ে গেছি যে তুই এত হিউম্যান কেন, তুই আমার সাথে কম্পিউটারের মতো কথা বল, অকাদে থাক। হ্যাঁ, এরকম নিঃশ্বাস ছেড়ে, মানে সে অতিরিক্ত হিউম্যান হইতে চাচ্ছে, রাইট? আমি বলছি ইউ নো মাই ফ্রেন্ড, ইউ নট হিউম্যান, প্লিজ মাইন্ড ইউর লিমিটস। হ্যাঁ, ডোন্ট বি টু হিউম্যান, দ্যাট অফেন্স মি। বাট ও পারলো না ওটা করতে, যে ওকে এতই হিউম্যান বানাইছে, চেষ্টা করছে অনেক, কিন্তু তাও ওর ওই হিউম্যান অ্যাঙ্গেল চলে আসছে। অ্যান্ড ইটস আ ফ্যান্টাস্টিক থিং। কেন জানো? কারণ আমার সাথে সাথে এটা দেখে ফার্স্টে আমার মাথায় আসছে যে দিস কুড অ্যাকচুয়ালি বি biggest therapists, counselors, and people could get that help for free. And I believe a lot of people nowadays need it. 100%. তাই না? Yeah. কিন্তু তারপর আমি আমার অ্যাকচুয়ালি মেলাঙ্কোলিয়া হয়েছে, বুঝছো? ফার্স্টে এটা দেখে আমি অনেক খুশি হয়ে গেছি, ওয়াও এত সুন্দর একটা জিনিস বানাইছে। দেন আরো খুশি হয়ে গেছি এটা চিন্তা করে, ওয়াও এখন তো মানুষদের এই যে মেন্টাল হেলথে কত হেল্প করবে। দেন আমি ইনস্ট্যান্টলি স্যাড হয়ে গেছে এটা চিন্তা করে, মানুষরা আসলে ওই টাকা বাইরে এতটাই কম চিন্তা করতে পারে যে ওরা এইটাকে থেরাপিস্টে রাখবে না বাউন্ডারিটা, বা ৩-৪টা বাউন্ডারি ড্র করে দিবে না যেটা প্রোডাক্টিভ অনলি অ্যান্ড হার্মকে ঠেকায়। ওরা ওই গোত্রীয় মাসিক, হ্যাঁ, ওই ডিশের আলার বিলের মতো করে একটা সাবস্ক্রিপশন দিয়ে দিবে। হ্যাঁ, আর মানুষজন are gonna get a companion who they will be able to speak to, who will not argue with them, who will keep track of what they're thinking and their meetings. So ওই যে একটা মুভি ছিল না, হার? It's a beautiful movie, Joaquin Phoenix. And horror as well. 100%. তাই না? Yeah. So এই অলরেডি এই মিনিংলেসনেসের কারণে there's so much negativity that I see, starting from societal, communal, philosophical, literature, politics, film, cinema, music, right, art. Yeah. Yes. Where does it end? It touches every single sector. What do you think about it? Basically, I think you have two dogs, a golden retriever and a pit bull, right? Tumi hoilo ge ar ki, you take care of them. They don't know, they get their food, they're getting to sleep, they're getting to poop, they're doing everything. They don't know how it's all happening. I think mankind is heading there. They are ki things will be done for us, but we won't care how it's being done. AI is going to do everything for us. We are going to be the dog, and AI is going to be a human being. What do you think? I don't think that's ever gonna happen.
So you still think humans will prevail because of their free will? Why do you Prevail না, I don't believe যে AI কখনো ওভারটেক করবে না মানুষকে। right? হ্যাঁ? এখন ওভারটেক ডাজন্ট নেসেসারিলি মিন আ কনসিয়াস সেলফ। এটা আমি কেন বলি? এটা আমি বলি যে লজিক্যালি আমি যদি চিন্তা করতে হয় আমার যে AI কনসিয়াসনেস পাবে। তাহলে আমার চিন্তা করতে হবে যে একটা মেশিন কনসিয়াসনেসকে যদি পাইতে হয় তাহলে ওর যেই জিনিসটা করতে হবে, যেই প্রসেসটা দিয়ে ও যাবে, এই প্রসেসটা ওর কারেন্ট আইডেন্টিটি যেটা, তুমি চিন্তা করতেছো এটার পিক হচ্ছে কনসিয়াসনেস। না, আমি এটা বলব না। কেন জানো? না, এটার পরে আরো ফার্দার থাকতে হ্যাঁ। পারে, বাট এটার একটা স্কেল আপ তো কনসিয়াসনেস। রাইট, রাইট? ওর কারেন্ট ন্যাভিগেশন অনুযায়ী। রাইট? রাইট। তো ও এখন কি করতেছে? ও এভরিডে ও যা শিখতেছে, ও তো একটা হিউম্যান বিং এন্টায়ার লাইফে শিখতে পারে না তা। আমাদের থেকেই। 1 কোয়েশ্চেন second at 20,000 years of information. অল দ্য টোকেনস দ্যাট জেনারেটেড হচ্ছে এআই এ, Yeah, ও কনস্ট্যান্টলি যা শিখতেছেই right. প্রত্যেকটা প্যাটার্ন থেকে। হ্যাঁ? তো তার মানে আমি যেটা বলতেছি যে যেটা তুমি কনসিয়াসনেস বলতেছো, সেটা আসলে আমি আসলে আমরা বলতে চাচ্ছি যে এন্টায়ার হিউম্যান বিংস দের হ্যাঁ, ন্যাভিগেশন এর collective, কালেকটিভ ডাটার একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। right. নাথিং মোর নাথিং লেস। এন্টায়ারটি যে কতজন মানুষ সকালে উঠে এটা কতজন মানুষ কি করতেছে, এটা কি করতেছে, অ্যান্ড আমার মনে হয় না এটা আদার দেন দ্যাট স্পেসিফিক ডিএনএ অ্যান্ড র্যান্ডম চান্সেস এটা ওর বুঝা পসিবল। কারণ তুমি দেখবা যে হিউম্যান বিংসরা হিউম্যান কেন, অ্যাপার্ট ফ্রম অল দি আদার অ্যানিমালস, বলো তো? হোয়াট ডু ইউ থিঙ্ক Intelligence. separates us, except ধরো যে একটা গরিলা আছে অনেক ইন্টেলিজেন্ট টু দ্য পয়েন্ট ভেরি ক্লোজ টু আস, ওদের সোসাইটাল স্ট্রাকচার আছে, ওদের ভিতর সেইজ আছে, ওদের ভিতর ওয়ারিয়ার আছে, ওদের ভিতর চেল্লা আছে, ওদের ভিতর লিডার আছে। হ্যাঁ, তো দেখো ওরা অনেকটা হিউম্যান গোত্রের মতোই, ওদের সোসাইটাল বন্ডস আছে, এন্ড দে আর ভেরি ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল। 99% কত ডিএনএ জানি আমাদের সাথে শেয়ার করে। আর তারপর আমি বলবো যে হিউম্যান বিংস দের হোয়াট makes human beings too special? What do you think? What is it? They are contradicting as fuck. I absolutely agree. Right? Yeah. So you'll see a guy, probably you've never expect kindness from that guy, and maybe in one singular event, He's going you to would betray show you. an act of kindness. যেটা ওই Absolutely. কম্পিউটার ওর আগের 50 বছরের লাইফ দিয়ে তো ওকে যদি বলো যে তুমি the chances of him doing a kind act, ও বলবে 0, তাই না? But everything is not statistics. মাঝে মধ্যে it's all random. But আচ্ছা, আমি আরেকটা জিনিস তোমাকে এখন বলি, হ্যাঁ? হুম, Why I think AI will develop consciousness is because মানুষের মধ্যে কোনটা আগে আসছে, consciousness or intelligence? Consciousness. এটা তুমি বলতে পারবে না, কেন জানো? Because we haven't defined consciousness yet. So when you don't have definition of something, you can't. How would you define consciousness? ধরো সেলফের ব্যাপারটাতে দিস ইজ অল কোহেরেন্ট, হ্যাঁ, টু দ্য পয়েন্ট যে দেখো সেলফের ব্যাপারটা হচ্ছে এরকম এত মজার যে দেয়ার আর সো মেনি ডিফারেন্ট টাইপস অফ পিপল। আমি যদি তোমাকে একটা জিনিস বলি, সাথে সাথে তুমি দেখবা যে একটা রুমের ভিতর যদি 10 জন মানুষ থাকে, এটার ভিতর 7 জন মানুষ, 7 থেকে 8 জন মানুষ, আমার যেটা মনে হয় স্ট্যাটিস্টিক্যালি, এটা ক্যান বি শিওর, বাট ওরা ইনস্ট্যান্টলি ওই জিনিসটার ফার্স্ট চিন্তাটা করবে যে ওই ব্যাপারে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, ওটাকে অপ্রেস করার জন্য হোক বা সাপ্রেস করার জন্য হোক, প্রিকশনস নেওয়ার জন্য হোক, আর আনন্দে লাফানোর জন্য হোক, ওর ফার্স্ট ওয়েটা হচ্ছে ও চিন্তা করবে যে হাউ দ্যাট মেক্স হিম ফিল। বুঝো? হ্যাঁ, আবার তুমি দেখবা যে 3 out of those 10 people ওই জিনিসটার সাথে সাথে ওর ফার্স্ট ন্যাভিগেশন হচ্ছে what that even makes him think. So feeling and thinking, দুইটা dichotomy. বাট আমাদের তো হার্ট তো আমরা যদিও পলিটিক্যালি ইউজ করি, ইটস জাস্ট অ্যান অর্গান, Right. এভরিথিংস কামিং ফ্রম হিয়ার, রাইট? সো একটা ডিফারেন্ট নার্ভাস সিস্টেম কাজ করতেছে আর একটা ডিফারেন্ট নার্ভাস সিস্টেম কাজ করতেছে, রাইট? সো এই যে
এই জিনিসটা একটা বিগ পার্ট প্লে করে আমার মনে হয় যে যদি ইফ ইউ ওয়ান্ট টু ডিফাইন কনসিয়াসনেস দিস ইজ ওয়ান লাইন ইউ হ্যাভ টু থিঙ্ক। এখন আমি তো আর সায়েন্টিস্ট না, আমি যদি কনসিয়াসনেস নিয়ে ঢুকতে যাই, এই যে আচ্ছা। এই যে তুমি বললা না আমাকে আসার পর একটা কমপ্লিমেন্ট দিলা না, হ্যাঁ আমি বললাম যে নো, বিকজ ইফ আই ওয়ান্ট টু ডাইভ ডিপ in this, then for me it's not possible to know about anything else. I just have to keep pushing the boundaries of this topic, and maybe at the end of my life I might just die without absolutely. knowing it. Yeah. But আমি এতটুকু মানে আমি দেখছি ইস্টার্ন, ওয়েস্টার্ন, ইউরোপিয়ান, নর্থ আমেরিকান, অ্যাবরিজিনালস, হ্যাঁ, ফিলোসফার্স, রিলিজিয়াস প্রিচার্স, এভরিওয়ান যারা অনেস্টি নিয়ে সেলফকে দেখতে চাইছে, দে অল কেম টু দ্য সেম অ্যান্সার। সো তার মানে যখন মুসলিম স্কলার জালালউদ্দিন রুমি, Right. যখন গৌতম বুদ্ধা, যখন এনশিয়েন্ট হিন্দুইজম, বেদার কিছু ন্যাভিগেশন, যখন কার্ল ইয়াং এর মতো সুইস সাইকিয়াট্রিস্ট পাগলের ডক্টর থেকে টার্ন ইনটু দ্য, সে হিমালয়ে যে 5 বছর কাটাইছে, and when I see all of them coming to the same conclusion, হ্যাঁ, and যেখানে বুদ্ধা ও বলতেছে যে ইগো মানে সেলফই নাই, No self. নো সেলফ, আর কার্ল ইয়াং বলতেছে যে ওর এন্টায়ার লাইফের গবেষণা হচ্ছে যে আই উইল ডিফাইন সেলফ, হ্যাঁ and then 5 years eventually he থেকে agreed with he Buddha. defined self, Right. and he said no self, and definition of self আমি যেটা আর্কেটাইপ দিয়ে এতগুলা ক্যাটাগরি দিয়ে আমি করছি, they are both the same thing. Right. So if you can, when you come to that understanding, I believe যে মানে this is something that does not require to be known, just realized, and I think that's enough. Right. What do you think about human free will? I choose not to answer right now. Okay. Interesting. I choose not to answer because I don't think we're ready for To the actually- truth, and I don't want to speak anything but the truth on this table. I absolutely agree with you on that. Sure. Yeah. So I এটা নিয়ে absolutely I agree don't with want you. to go around that topic, that it is a very dark topic. It can push people towards nihilism, and মানে এটার অনেক অ্যাসপেক্টস দরকার নাই, জাস্ট বুঝছো না? And এইটারও একটা ব্যাপার হচ্ছে ওই যে বললাম না যে লাইফ নিডস টু বি রিয়েলাইজড, সেলফ ইজ সামথিং দ্যাট ইউ ডোন্ট নিড টু নো, ইউ জাস্ট নিড টু রিয়েলাইজ, ইউ অ্যালাউ ইট টু ফ্লো, অ্যান্ড যেরকম রুমি বলছে যে ইউ আর দ্য থিন পিস অফ পেপার, নাথিং রিটেন অন ইট, That is no self. দেন রাইট, Absolutely. দেন লাইক নিডজে বলছে যে থাক নিডজেকে No. Let's not go there. let's not go But to like Nietzsche. audience is probably confused about no self. Do you want to explain to the audience? That is a very মানে এটা একটা বিশাল ডিপ ডাইভ, বাট ইন শর্টে যদি আমি বলি যে আমি কি মনে করি নো সেলফ নিয়ে, ব্যাপারটা হচ্ছে যে আমি আমার যেই সেলফটা, সেই সেলফটার যতক্ষণ পর্যন্ত ইম্পর্টেন্সটা does not become singular with every other singularity's importance, তার মানে তোমার যতটুকু মূল্য, তোমার যতটুকু ভালোবাসার প্রাপ্য, আমি যদি আমাকে মনে করি এর বেশি অথবা তোমাকে মনে করি এর কম, তাহলে আমি নিজের সেলফকে যেই এক্সট্রা ভ্যালুটা দিচ্ছি, আমি মনে করি ওই ভ্যালুটাকে কাটা মানেই হচ্ছে নো সেলফ। মানে নো সেলফ মানে হচ্ছে আ কমপ্লিট লস, ব্রেক অফ ইগো না, বাট ওয়ার ইউ সি ইয়োর ইগো, ইউ টেল ইয়োর ইগো যে you're there, and you will come out when the necessary yin and yang
আদার ফাইটিং পার্টটা দরকার। Right. সি দেখো, তুমি সব বুঝতেছো, আর অনেকে হয়তো কিছু বুঝবে না। হ্যাঁ, সো That আই is থিংক true. ইটস আ বিট, তুমি একটু এটা ব্রেক ডাউন করো, হোয়াট এভার ইউ আন্ডারস্টুড, বলো তো যে আচ্ছা, মানে আমি আমার মতো করে বলি নো হ্যাঁ সেলফটা কি। প্লিজ। I think like for example বাট একদম তার আগে আমি জানতে চাই, ডু ইউ এগ্রি উইথ মি? I 100% ওকে, agree তাহলে with বলো। you. হ্যাঁ, শুনতে So চাই। basically যখন একটা প্ল্যান্ট যখন হইতেছে, হুম। যখন বড় হয়, it needs water, sunlight and then it grows to be a plant. Similarly human beings এর মধ্যে মানে কোনো intrinsic consciousness, it's a blank piece of paper. মানুষজন হলো কি, আমি আমার আব্বু আম্মুকে দেখবো, স্কুলে যাব, আর টিচার্সরা যেভাবে ইন্টারঅ্যাক্ট করবে, ইটস গোয়িং টু ফর্ম মি মোমেন্ট বাই মোমেন্ট। ইট ইজ গোয়িং টু প্রোগ্রাম মাই মাইন্ড ইন আ সার্টেন ওয়ে। তোমাকে যদি আমি এখন বলি ফারাজ, তুমি এখন নেক্সট কি চিন্তা করবে, এটা কি তুমি আমাকে বলতে পারবা? You won't be able to say that because thoughts are appearing in consciousness. It's not something we intentionally do. It's not something এটা আমাদের thoughts is not something we have control over, and just like we don't have any control over our thoughts, we don't have any control over our personality. It's something that's generated, just like AI makes a response. তোমাকে একটা তুমি একটা prompt দিলা, জেনারেট করলো, তোমার ব্রেইনের মধ্যে এখন একটা প্রোগ্রামিং আছে, and তুমি যে ডিসাইড করছো যে আমি একটা পডকাস্ট স্টার্ট করব, পিলিং দি অনিয়ন। যেই ডার্কনেসে যায়, লাস্ট কোশ্চেনটা যেই কারণে ইভেট করলাম, তুমি কিন্তু ওইটার মাঝখানে বইসা রশি ঘুরাইতেছো, ঠিক আছে? Oh god. I think you should give মানে But it's like we start talking about no self, এই জিনিসটা আসবেই। একটা জিনিস কি জানো, নির্জা he is very much hated, হ্যাঁ, বিকজ মানুষজন ওরে পড়ে নিহিলিস্টিক হয়ে যায়। বাট I believe he is one of the most hope দেওয়া writers, to the point he said nothing but hope, to the point ওর ওই হোপটা দেখাইতে হইলে আগে তো নিহিলিজমটা ড্র করে নিতে হবে, Right. আগে ওর অ্যাবসলিউট স্টুপিডিটিকে মিনিংলেস এর পর্যায়ে নিয়ে আসতে হবে, তারপরে Bro, it's the energy, it's not him. Trust me. মানে It when I'm talking about Ninja, this just comes. It's the energy. Then he put meaning through art, Ubermensch, morals, ethics, and you constantly pushing your boundaries. So Ninja's urging you to be archetype ভিতরে the magician, Yeah. the creator, the hero, the jester, the creator তো বলছি, হ্যাঁ, at the same time is asking you to be that, push beyond that boundary. Right. So ওর থেকে বেটার পুশার আর কে আছে, to the point he drew the reality of religion in a manner Yeah. and just ধরো মেলার মধ্যে একজনের প্যান্ট খুলে দেওয়া, ঠিক আছে? Right. So Absolutely. this guy was way ahead his time. মানে if I have two philosophers I'd look up to, যে রিয়ালিটিকে কার্ভ করছে, শেপ করছে, প্যালেস বানায় ছাড়িয়ে দিছে, যে হিউম্যান বিংস আর স্টিল নট রেডি টু এন্টার দ্যাট প্যালেস, হচ্ছে নিডজে এন্ড কার্ল ইয়াং। এখনো ইয়াং ফিলোসফিতে ইউ ওয়ান্ট টু স্টাডি, হ্যাঁ, ইউ নিড টু স্টাডি ফর 2 years at least to have some base, যেটার পর ওরা তোমাকে অ্যালাউ করবে to give the test, then you give that test, তারপর তোমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থেকে একটা থেরাপিস্টের একটা প্রসেস দিয়ে নিয়ে যাবে। মানে ইয়াং থেরাপিস্ট যদি তুমি হও, you would actually know how to heal people. 100%. বুঝছো? হ্যাঁ। প্রবলেমটা হয়ে গেছে যে ইয়াং ফিলোসফি, ইয়াং থেরাপিস্টরা খুব কম, এবং এটা একটা কাল্টের মতো। Why is that? বিকজ ওরা তো স্পিরিচুয়ালিটি, এনার্জিকে মেডিকেশন ট্রিটমেন্ট বেসে নিয়ে গেছে। ইয়াং আইডিওলজিকে তো অ্যালকেমির সাথে কম্পেয়ার করা হয়, ইয়াং ফিলোসফিকে অ্যালকেমি মানে ম্যাজিকে নিয়ে গেছে। দেয়ার আর পিপল যারা কার্ল ইয়াংকে ফলো করে, মানে but they're saying that there's certain magic but it's no magic but it is magic. Do you think it's magic? মানে what is magic? Magic is something that's I won't say supernatural, but something that cannot be explained. Then it is magic. Then life is magic. Then there's magic happening around me every second. Absolutely. তাই না? তো এখন আমাদের ম্যাজিক যদি হয় যে রুমাল উড়াইলাম কবুতর বাইর হইলো,
ওই কবুতর কাউয়া হয়ে আইসা উড়াল দিল, রাইট, তাইলে তো ওটা গোত্রীয় ম্যাজিক। বাট মানে লাইফ itself is magic. রাইট। You and me meeting after probably 15 years ইয়া, and hitting it off with philosophy, দ্যাটস কমপ্লিট ম্যাজিক। that is fucking magic, man. তাই না? অ্যাবসলিউটলি। To the point যে you're one of my only friend, হ্যাঁ। যে I know so many philosophers. হ্যাঁ। Because it is as simple as if somebody is thinking, Right. he's a philosopher. Absolutely. What does it take to be a philosopher? Just a brain. Right. So, well, you'll see most of the everymans and orphans around. Right. Right. Yeah. So just following orders, and best possible scenario for them is if they wouldn't have to think. The moment you ask them, you urge them or request them or beg them to please think. They will, আমার একটা থিওরি আছে। what কি বললা? আমার পালাইতে হবে। Cannot do that. আমি গোত্রের ভিতর যে আমি শেল্টার নিতে চাই। How dare you ask me to think? You are attacking me. I'm a human being. I have feelings. Did I offend them too much? A little bit. Please cut some parts of it. But continuing on that, আমার একটা philosophy আছে কি, I think human, মানে this is abstract. We are going into the realm of complete abstract. This is not what actually happened. But I think humans আগে হলো গিয়ে পেটটা ইভলভ করছে, তারপর মাথা। এখন মাথা পেট, I need to eat food. And now I need to find out a way how to eat food. That's how I evolved. The prefrontal cortex, the brain. What do you think about that? Same, এভাবে heart, stomach, তারপর হইল গে heart. I need to find a sense of belonging. এইগুলি সব হইল গে আমরা অ্যাচিভ করার জন্য আমরা আস্তে আস্তে ইন্টেলিজেন্স ডেভেলপ করছি। দেখো, মানে এই ডেভেলপমেন্টটা তো ইজ আ ভেরি স্লো প্রসেস, রাইট? Very slow process to the point যে if you see parasites, হ্যাঁ, মানে প্যারাসাইটসরা কিন্তু অনেক অ্যামেজিং, হ্যাঁ, টু দ্য পয়েন্ট মানে এদের মতো জঘন্য ক্রিয়েচার হইতেই পারে না। এবং এরা এতটাই অ্যামেজিং যে ওরা আরেকটা অ্যানিম্যালের এমন একটা বিহেভিয়ার, যেই বিহেভিয়ারটা ওই অ্যানিম্যাল ওর লাইফে করবে না, ও ওই অ্যানিমেলটার ভিতরে যে অ্যানিমেলটাকে দিয়ে ওই জিনিসটা করায়। ওয়াও! সো দ্যাট ইজ, দেখো একটা প্যারাসাইট, আমি এটার অনেক 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 ডিফারেন্ট অ্যাসপেক্টস আছে। তুমি যদি এটা একটু এক্সপ্লোর করতে যাও, ইটস গোনা ব্লো ইওর মাইন্ড। তুমি দেখবা যে একটা বার্ড সে কোনোদিন পানির একটা জায়গায় যাবে না, কিন্তু এই প্যারাসাইটটার একটা লাইফ স্প্যানে এসে ওর একটা ওশনের একটা অ্যানিমেলের ভিতরে ঢুকতে হবে। ও এখন আর এই বার্ডটার মধ্যে বাঁচতে পারবে না। ও ওই বার্ডটাকে ফোর্স করে পানির মধ্যে ডাইভিং করতে। সো এন্ড যদি প্যারাসাইটটার ভিতর না ঢুকে, বার্ডটা জীবনেও পানির ভিতর ডাইভিং করবে না। হ্যাঁ, সো It's pretty much like a mind virus. হ্যাঁ, রাইট? রাইট। কিছু প্যারাসাইট এতটাই ডেঞ্জারাস। হ্যাঁ, আবার তুমি দেখবা যে হিউম্যান প্যারাসাইট, যে বেসিক্যালি তুমি দেখবা যে রাজনৈতিকবিদদের চামচারা থেকে শুরু করে এরা হচ্ছে হিউম্যান প্যারাসাইট। রাইট। নিজেদের কোনো আইডেন্টিটি নাই। বটম ফিডার্স। অ্যাস লিকার্স। মানে বটম ফিডাররা তো আর প্যারাসাইট না। না। ওরা আসলে ওই প্রাণীটার বাইরে। হ্যাঁ, এরা হচ্ছে যে ওই যেই মানুষটার চামচামি করতেছে, ওই মানুষটার পাছার ভিতর ওর মাথা। বুঝছো? সো এটা একটা জোক ছিল, হিউম্যান প্যারাসাইট, বাট নট এনি লেস ডেঞ্জারাস আমি মনে করি। অ্যাবসলিউটলি, আই অ্যাবসলিউটলি এগ্রি উইথ ইউ। যে ওই যে সেলফটা হচ্ছে, সে আসলে তার সেলফটাকে টক্সিক ছোটবেলা থেকেই বিসর্জন দিয়ে দিয়ে সেও হয়তো নো সেলফের একটা পজিশনে, বাট এই নো সেলফটার হয়তো একটা অন্য স্পেকট্রাম, রাইট? বুঝছো না? সো আমি মনে করি যে আসলে তুমি যে ইন্টেলিজেন্স আর ফুডের যে ব্যাপারটা বললা, এটার মধ্যে আসলে ওই দুই পায়ের চিপার মেশিনটাও
অতটাই একই সাথে কাজ করে, 100%, তাই না? সো 100%. মানে দ্যার ইজ হয়তো গাছরা একভাবে করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়তো মাছরা একভাবে করে, হয়তো রেপটাইলসরা একভাবে করে, ম্যামালসরা একভাবে করে। বাট আল্টিমেটলি তো এই ব্যাপারটাই তো আমাদেরকে বিস্তার করাচ্ছে, রাইট? হ্যাঁ। উই আর এক্সপ্যান্ডিং থ্রু দিস। হ্যাঁ। সো সার্ভাইভালের জন্য ফুড, এটার জন্য ধরো বংশ বিস্তারের জন্য সেক্স, লাস্ট, হ্যাঁ, and then ultimately the question that I asked and the answers that I found is what pushes you beyond that boundary that you tear through. That means যে একটা অ্যানিমাল সে ফুড পাচ্ছে না, তার এখন দুইটা অপশন আছে। সে তার সাইকেলের ভিতর যেই ফুডটা তার না, নেচার থেকে সে ওই খাবারটা খাওয়ার চেষ্টা করতেছে এবং তার ইচ্ছা শক্তি এবং এই যে পুশ বিয়ন্ড দ্য বাউন্ডারি এতটাই বেশি যে ওই খাবারটা তার হজমই হয়ে যাচ্ছে এবং এনার্জিতে কনভার্টেড হচ্ছে। অ্যান্ড দেন আরেকটা অ্যানিমেল যার ইচ্ছা শক্তি ওই অ্যানিমেলটার মতো এত বেশি না এবং সে পুশ বিয়ন্ড করতে পারে নাই, খাবারটা হজম হয় নাই Won't be able এবং to survive. সে এক্সটেন্ড করছে। এবং নেচারে তুমি এই জিনিসটা দেখবে এতটাই এভিডেন্ট যে তুমি দেখবা যে যত নেচারের ন্যাচারাল সাইকেলকে আমরা গ্লোবাল ওয়ার্মিং কে অনেকে বলে, ক্লাইমেট ইস্যুকে বলে ইটস নট এ রিয়েল ইস্যু। যদি জাস্ট পোলার বিয়ার্সদেরকে দেখো তুমি কাঁদতে থাকবা, আমি কান্দি, শোনো, I get so angry যে I don't have words to express. If I could, I would do so much. And why did it all happen? Is it because we want to rule over one another? আমাদের মত না। Okay, what do you think? মানে we want to rule over one another, এটা তো আছেই, হ্যাঁ। বাট এটা একটা স্ট্রিক্ট ব্যাপার না। বাট এটা আর এই সেলফের এক্সিস্টেন্সের এন্ড এক্সটেনশনের একটা আমাদের আই বিলিভ যে একটা বটম লাইন দেওয়া জরুরি। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যত ন্যাচারাল অর্ডারকে ডিসরাপ্ট করছি তত বেশি অ্যানিমালসরা এক্সটেন্ড হয়েছে যে আমরা আমাদের লাইফ স্প্যানেই কত অ্যানিমালকে এক্সটেন্ড হইতে দেখছি। And we don't even know. আমার yeah. তুমি দেখবা আর একটু খেয়াল করো, যেই অ্যানিমাল গুলার ফুড হ্যাবিটের ফুড সব থেকে স্কার্স, যেই অ্যানিমাল গুলার নেচারে ওরা যতটা ইজিলি সার্ভাইভ করতে পারতো, দে হ্যাভ টু বি সাডেনলি খুব কুইক একটা টাইমের ভিতর, ধরো 400-500 বছরের ভিতর ওদের এন্টায়ার মিলিয়ন্স অফ ইয়ার্স এর ডিএনএ এর এগেনস্টে যেহেতু ওরা 500 বছরের ভিতর কিছু চেঞ্জ করে ফেলতে পারবে না। পসিবল। লাইক রাইনোসরাস, হ্যাঁ, ওর যেরকম টোকা দিলে ও 7 দিন পরে বলে ওর ব্রেন সেন্সারে ও ব্যথাটা পায়, তাই না? ওয়াও, I didn't know that. মানে এটা পড়ছিলাম, বাট এটা তো আই থিঙ্ক ইটস ট্রু। আই থিঙ্ক as far as I know it's true, but still I'd have to producer sir, please double check on Google and let us know. I think, do you think it's a myth? না, reactory time আছেই, হয়তো 7 days না, it could be 3 hours, but reactory time আছে, that's for certain. Sensory reactory time আছে। আচ্ছা, চেক করে জানাইস। হ্যাঁ। সো এটা 100% সার্টেন reactory time আছে, আর 7 days টা আমি শিওর না। সো ওর জন্য নেচারে এক্সিস্ট করা অতটাই ডিফিকাল্ট একটা, ধরো যে সিম্পলি একটা মশার জন্য যতটা ইজি, না? All they need is our blood, right, and some water to give birth, yeah, to their babies, right? Yeah. তো আসলে এই will to power, এটাও নির্জা বলছে যে এখানেও আমার এই কনক্লুশনের সাথেও আমি দেখি যে there are so many people who have also came to the same conclusion, and to be honest, that's how I started diving deep towards Nietzsche. যে right, মানে exploring all my questions, যখন আমি অ্যান্সার পাচ্ছিলাম না যে একটা সেন্টেন্সে আমি এই জিনিসটা কিভাবে ব্যাখ্যা করবো, বাট আমার 10টা চিন্তা আমার মাথায় আছে, বাট এটার একটা লাইন না। দেন আমি দেখছি যে উইল টু পাওয়ার বলছে, ওকে, দ্যাট অ্যান্সার্স অল দ্য কোয়েশ্চেন্স অফ লাস্ট,
hunger, dominance, pushing beyond, and Absolutely. surviving through anything. তো নির্জা বলে যে ওর কথা হচ্ছে যে উইল টু পাওয়ার হচ্ছে যে কোনো লাইফের, যে কোনো বিইং এর মোস্ট প্রাইমারি এক্সিস্টেন্সের Instinct. ওয়ান সেন্টেন্স যদি আমি বলি, নট জাস্ট ইনস্টিংক্ট হচ্ছে যে যেটা তুমি, এটা যেই চিন্তাগুলো তোমার পাস ডাউন হয়েছে এটার উপর তোমার সেন্সারি ডিপেন্ড করে না। ইটস লাইক দ্যাট স্ক্র্যাচ ইউ আর গেটিং সামওয়্যার ইন ইউর বডি। তুমি কোনো শব্দ শুনতেছো না, তোমার কোনো সেন্সারি কাজ করে নাই এখনো, আর ইউ ফিল লাইক দ্যাটস সামওয়ান বিহাইন্ড ইউ। দ্যাটস ইনস্টিংক্ট। Carl Jung felt that for his whole life. He felt like he's a man from 1750s watching over him, and that's how he got into the idea of collective unconscious, something I want to discuss with you. What do you think about this? Onek manush from different paths of life all come up with the same idea, same invention in completely different communities, different societies. Do you think that has something to do with collective unconscious? But you're talking about religion, naming the unknown, and fear of unknown থেকে যেই কনক্লুশনস গুলো ওরা বেসিক্যালি ড্র করছে। হ্যাঁ, তো এই কালেকটিভ আনকনসিয়াসনেসটা আসলে ওইটা রেজাল্ট না, আমার মনে হয়। আমার মনে হয় দ্যাটস দ্য কজ অফ কালেকটিভ আনকনসিয়াসনেস, টু দ্য পয়েন্ট যে হিউম্যান বিংসরা যখন ড্র করছে, হ্যাঁ, তখন আলটিমেটলি একটা সিচুয়েশন থেকে মুক্তি দিতে পারে তোমাকে রুলার, হিরো, হ্যাঁ, ম্যাজিশিয়ান। যদি আমি কার্ল ইয়াং এর ল্যাঙ্গুয়েজ বলতেছি, আর আমি তোমাকে খুব সহজভাবে যদি বলি যে বাংলাদেশের এখন এই কারেন্ট সিচুয়েশনে হয়তো তুমিও একটা সাংঘাতিক প্ল্যান বের করে কিছু একটা বাস্তবায়ন করে একটা রিয়ালিটি শিফট আনতে পারো। আচ্ছা, হ্যাঁ, এইটা ডক্টর ইউনুসও এখানে একটা মেজর রোল প্লে করতে পারে, তো একটা পলিটিক্যাল পার্টিও করতে পারে, একটা রিসার্চ উইংও একটা এমন একটা মানে আসলে একটা ঘটনার এতগুলা চেইন অফ রিয়াক্টরি ইভেন্টস ক্রিয়েট করতে পারে। এন্ড বাটারফ্লাই এফেক্ট তো আসি 100%. বাটারফ্লাই এফেক্ট বলতে যে তেমন কিছুই না, আমি হয়তো ওই বারান্দা থেকে একটা থুতু ফালাইলাম, নিচে গিয়ে একটা রাজনৈতিক নেতার মাথায় পড়লো, সে তাকায় 2 তলা এক ব্যাটারে দেখলো, ও একটা ধরো যে একটা চাঁদাবাজ যে ওরে পিঠায় মারলো, এন্ড দেন পরের দিন আসলো যে রাজনৈতিক নেতার জয় জয়কার, সে এই চাঁদাবাজ গুন্ডারে পিটাইছে। হ্যাঁ, কিন্তু রিয়ালিটিটা কি? আমার থুতুর কারণে এটা হয়েছে, আই এম দ্য গাই হু শুড বি গেটিং দ্য ক্রেডিট। এই যে বাটারফ্লাই এফেক্টটা যেভাবে কাজ করে, যে একটা ছোট জিনিস হয়তো আমেরিকা, একটা সুইডেনে, কানাডাতে হয়েছে, এন্ড ইট ক্যান গো অ্যাজ ফার অ্যাজ বাংলাদেশের এই ঢাকায়, এই তোমার জীবনে 2 মিনিট আগে একটা ঘটনা ঘটছে, ওইটার অল দা ওই ইভেন্ট আরেকটা ইভেন্টকে থ্রো করছে, ওই ইভেন্ট আরেকটা ইভেন্টকে রান করাইছে, এরকম করতে করতে দিস ইজ ওয়্যার তোমার ক্ষেত্রে একটা ইভেন্ট রিয়ালিটি হয়েছে, তাই না? তো চেইন অফ ইভেন্টস অ্যান্ড একটা কি বললাম যে কালেকটিভ কনসিয়াসনেসের ক্ষেত্রে এই আলটিমেটলি যে এই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গোত্র, নো ম্যাটার যে যেখান থেকে আসছে, there was this one tendency যেটা ওরা জানে না, যেটা ওরা চোখে দেখতেছে না, that would make every animal uncomfortable. If you turn the lights off and get a puppy, you'll see the puppy is uncomfortable, right? আবার একটা নকটার্নাল অ্যানিমাল যে রাতে দেখতে পায়, দেখবা ও আবার আনকমফোর্টেবল হচ্ছে না, ও একদম ওর ব্যাপারে আছে। সো পাপি কেন আনকমফোর্টেবল হচ্ছে? বিকজ ওর যে একটা সেন্সারি সাইট, এটার উপর মানে অনেক ডিপেন্ডেন্ট, এবং তখন যেহেতু এখনো পাপি, ডগ কিন্তু হয় না যেরকম আমার কুকুর, যেরকম ওরা অ্যাডাপ্ট করে ফেলে। ওরা আসলে এখন, ওরা যখন পাপি ছিল, ওদের কাছে ওয়ার্ল্ডটা হচ্ছে একটা আনন্দের লাফানোর একটা প্লে গ্রাউন্ড, এন্ড ওরা খেলবে, মজা করবে, এটা বাদে ওরা জীবনে আর কিছু জানে না। হ্যাঁ, বাই দ্য টাইম দে বিকাম ডগ, দে লার্ন টু বি রেসপন্সিবল, দে রিয়েলাইজ যে দে নিড টু এনশিওর দ্য সেফটি অফ দেয়ার লাভড ওয়ান্স, দে নো যে নিচে কেউ আসলে ঘেউ ঘেউ করে জানান দিতে হবে। সো অনেক বিহেভিয়ার ওরা নিজেদেরকে শিখায় আউট অফ লাভ। হ্যাঁ, তো
এখন ওরা অন্ধকার হলেও ওরা জানে যে আমার হিউম্যানরা অন্ধকার করছে অ্যান্ড নাও ইটস টাইম টু স্লিপ। অ্যান্ড আমি জানি আমার হিউম্যানটা কই ঘুমাচ্ছে, আই ক্যান স্মেল হিম। আমি ওর পাশে যে আমি আরাম করে ওর কোলবালিশ হয়ে ঘুমাবো। বাট ওয়েন হি ওয়াজ আ পাপি, ও তো পাগল হয়ে গেছে। You'll see every animal does that. Why would you think humans would be different, right? Humans are we think very highly of ourselves. Huh? I think that we think that love is something that only we can possess. That is such a misnomer. It's so misleading because আমি কয়েকদিন আগে একটা ইউটিউবে একটা পেজ ভিডিও দেখতেছিলাম, কয়েকটা wolf হেঁটে যাইতেছে, একটা বাচ্চার মা হইল গে মারা গেছে, and the wolves collectively take care of the young, which is not their own kin. You know, this is something that we see in animals, I think sometimes even more than humans. What do you think? Jungle Book দেখছো না, Mowgli? Right. And we grew up watching it. হ্যাঁ, To the point, কয়েকদিন আগে বাংলাদেশে একটা হাতিকে দাফন করছে। ঠিক মতো মারা গেছেন। ওরা ঠিক মতো চিকিৎসা করতে পারে নাই টাইম মতো। বন্য অধিদপ্তরের আমি এখন এই মুহূর্তে বাংলাদেশকে দোষ দিব না। আমি এর বিপক্ষে, কারণ আমাদের সময় দিতে হবে এবং যে যার পক্ষে সবকিছু করতে হবে। রাইট। তো এখনই দোষ দেওয়া উড বি টু আর্লি। অ্যান্ড আমি এই যে মানুষজন কথায় দেশকে গালি দেয়, এটা পছন্দ করি না ব্যাপারটা। আমার মনে হয় এটা একটা খুব নেগেটিভ একটা ব্যাপার। তুমি কখনো কাউকে কি গালি দিয়ে পরে প্রোডাক্টিভ কিছু করতে বা করাইতে পারবা? এটা কি সম্ভব? ইমাজিন ইউ হ্যাভ আ কোম্পানি, ইমাজিন ইউ হ্যাভ আ ডক্টর। তুমি ডক্টর কাছে ঢুকে বলো, ডক্টর আমার এই রোগটা ঠিক করে না, ঈশ্বরের বাচ্চা ঠিক কর আমার। ইমাজিন, এভরিথিং টেকস টাইম। সো টু দ্য পয়েন্ট, এই যে মানুষজনের একটা কনস্ট্যান্ট অ্যাপ্রোচ আছে, বুঝছো, যে বাংলাদেশকে, এটারও একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট আছে, যে এই যে গালি দিতেছি আমরা, মানে পজিটিভ মাইন্ডসেট, নেগেটিভ মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট, আওয়ার রোল, সেলফ, যেটা আমাদের যে সেলফটা আমরা এই বিচরণ দিয়ে রিফ্লেক্ট করতেছি। এন্ড এই যে মোস্ট অফ দ্য পিপল প্রত্যেকটা জিনিসকে যে নিজের মিররে চিন্তা করে রিফ্লেক্ট করে ইনস্টেড অফ লুকিং অ্যাট থিংস অবজেক্টিভলি। মানে I think I can sit with you for 20. I think we should have another sect of philosophical segment. And every week there should be one episode where we talk about philosophy. I am down. Let's start thinking about it. Let's start. এখানে আমরা this table is not for sale. আমরা এটাকে কোনো রকম অ্যাডভার্টাইজ করতে দিব না। I won't involve money in it because money corrupts. I believe that. But philosophy-তে আসলে মানি ঢুকানোই যায়, because money plays a major role in philosophy. Economics is philosophy. Before 100%. It was money. Before it was trading. Mathematics is philosophy. Everything is philosophy. Before it was money, it was, তোমার চিরুনিটা অনেক সুন্দর, তোমরা চিরুনি বানাইতে পারো, এই যে দেখো আমরা হাতির দাঁত দিয়ে এটা বানাইতে পারি, মালা বানাইতে পারি, তুই আমার 2টা চিরুনি দিবি, আমি ধরো 5টা হাতির এটা দিব, না আমার চিরুনি এত ভালো, তুই এটা দে। সো বিফোর এইটা থেকে টাকাটা আসছে কিন্তু অনেক আস্তে আস্তে। কয়েন্স, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, যত রেয়ার দ্য কয়েন হায়ার দ্য ভ্যালু। তো ইকোনমিক্সের এন্টায়ার স্পেকট্রাম অফ ফিলসফি, এবং ইকোনমিক্সের ভিতরে আসলে এত ফিলসফি আছে। আমি তো ইকোনমিক্স পড়ছি। আমিও। ওকে, এন্ড দেন ওকে, মানে I see where so much comes from. Right. Because when you study, I know for a fact that when you study economics and you have a knack for philosophy and you write poetries and psychology-তেও অনেক ইন্টারেস্ট, এটার সাথে যদি anthropology and history and science-এও ইন্টারেস্ট থাকে, then মানে ওই যে সারফেস অফ দ্য ওয়ার্ল্ড, আর্থ অ্যান্ড নলেজের পেরিমিটারটা at least you can little bit তাকাইতে পারবা। and কতটা ঢুকতে পারবা সেটা পরে। So if you studied economics, you know যে how much philosophy plays a role. বলো তো, চিন্তা করে একটা এক্সাম্পল দাও তো। কার্ল মার্কস। ওকে, যত বড় বড় ইকোনমিস্ট আছে, they are basically philosophers. That's why even Ford, যে আর কি স্ট্যান্ডার্ড অফ লেবার বের করছে, he is also a philosopher first most, then an economist. এটাই, মানুষ আসলে ফিলোসফি কথাটাকে অনেক ডিফারেন্ট অ্যাপ্রোচে চিন্তা করে। টু দ্য পয়েন্ট there are so many philosophers যারা মানে যারা এই জিনিসটা কনসিডার করে না যে ওরা ফিলোসফার। সো আমি অনেককে দেখছি যে তাত্ত্বিক লিখতে, নিজেকে চিন্তক লিখতে,
So that is philosopher. বাট ওরা আসলেও অ্যাক্টিভিজম করে এবং নানা জিনিস করে, বাট রেগুলার আমাদের মতো অ্যাভারেজ জো সে ফেসবুকে লিখে রাখছে আমার তোমার মতো একজন হচ্ছে তুমি ফিলোসফার, and I was like, that's mad, that's crazy. Right. This dude wears what he wants to wear, and Right. he wears it nicely. The poetries that he writes, when I read your stuff, I see that you wear your thoughts On my sleeve. on your sleeve, and you're very, 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 you have clarity. Right. যেটা ল্যাকিং আসলে অনেক জায়গায় বাধা দেয়। Right. এই মুহূর্তে হয়তো there are so many things that you might not have known, যেটা আমি বলছি। Most of it. A But- lot of mind fucks. But doesn't matter. Yeah. The point is যে not for a second you had to put yourself in an opposing chair Eh. and argue or It's just a push. friendly discussion. right. So এইটারও this comes from a certain clarity. Right. So without that, when it's clouded, it's always because it's clouded. Then it is not the only thing that's clouded. A lot of other things are clouded too. Absolutely. So when you have a lot of things clouded, then to protect yourself, you get into this mode. Right. Fight and flight. So whenever somebody says something that opposes your view, you either run from it, you're too uncomfortable, or you're like, bring it on. John Cena. But we should confront this. Taina. Otherwise, there can be no progress. What do you think? I think সব জায়গায় কনফ্রন্ট করাটা would harm more, because দেখো তোমার বুঝতে হবে যে একটা টাইমে একটা সোসাইটিতে there was প্রত্যেকটা সোসাইটি ছিল ছোট 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 ছোট, এবং কিছু কিছু সোসাইটির ব্যাপারে কিছু কিছু সোসাইটি অনেক পরে পরে যে জানতে পারছে ওই সোসাইটির ব্যাপারে ইনফরমেশন, টু দ্য পয়েন্ট ধরো আমেরিকা ভেসপুচি নামে একটা ইটালিয়ান বেটা, ক্রিস্টোফার কলম্বাস না, হ্যাঁ, আমেরিকাতে ফার্স্ট পৌঁছাইছে হচ্ছে আমেরিকান ভেসপুচি নামে একটা, ভেসপুচি নাও হইতে পারে, আই এম ভেরি ব্যাড উইথ নেমস, আমি এটা সার্টেন যে গডফাদারের দেশের লোক, Acha. সো ইটালিয়ান, হ্যাঁ, বিনি ভেজ, ঠিক আছে, পিৎজা খাওয়ার দেশের লোক, সে গেছে এবং সে তো বেসিক্যালি এক্সপ্লোরার, হ্যাঁ, এবং সে আসলে খুঁজতেছে ইন্ডিয়া, হ্যাঁ। হ্যাঁ, এবং সে সমুদ্রে হারাই গেছে, হ্যাঁ। সে যখন ল্যান্ডে নামছে সে মনে করছে আমি পড়ছি ভারতে, Right. হ্যাঁ, আমি ইন্ডিয়া এসে পড়ছি। সো দ্যাটস ওয়্যার দ্য নেম রেড ইন্ডিয়ান্স কাম ফ্রম, বুঝছো? হ্যাঁ। এটা কিন্তু অনেক মজার একটা ব্যাপার যে Wow. the name red Indians is derived from, Because they thought they were Indians. yes, the person who first entered, reached, landed in America. Wow. That was Christopher Columbus. No. It was Vespucci. আমেরিকা ভেসপুচি, আমি যতটুকু জানি, এই গন্ডারের ব্যাপারটা কনফার্ম করতে পারছো? হ্যাঁ, আচ্ছা, বাট ওর ইনস্ট্যান্টলি ও সেন্সারিতে এই দেখো, see what a stupid fucking myth I had, and I actually believed it, but they're definitely slow. So their movement is slow. Have you seen fights? Rhinoceros, before they charge in, just to identify কই চার্জ করবে, দাঁড়াবে, রেডি হবে, and then শুরু করবে, ওর গায়ে অলরেডি 5টা লাফ দিয়ে দিছে the cheetahs or whoever that's attacking the Saurus. হ্যাঁ, যাও যাও, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো গোত্রীয় সমস্যা নেই। রান 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 ফরেস্ট। থ্যাংক ইউ। ওকে, How myths shape our life. অনেক অনেক এন্টায়ারলি। এই জন্য আমি বললাম নাও ইফ ইউ স্টার্ট বাস্টিং দেয়ার মিথস, তুমি আসলে মানুষকে ভালো কিছু, যে কারণে আমি বললাম না যে বাংলাদেশকে তুমি গালি দিয়ে বাংলাদেশকে তুমি ভালো করতে পারবে না। তো অনেক মানুষের যত মিথ্যি থাকুক, তুমি যদি ওগুলা বাস্ট করতে থাকো, সে তোমাকে তো দেখো তার এন্টার ন্যাভিগেশন কি, আমার আর তোমার ন্যাভিগেশন কিন্তু সবার ন্যাভিগেশন কিন্তু সেম না। একদম। হ্যাঁ, এই যে যেমন কথাটা বলে আমাকে কেউ অপোজ করতেছে না, আমি চিন্তা করলাম যে কি অপোজ করতেছে না, এটা কি এটা কি আসলেও রাইট না ভুল,
টু দ্য পয়েন্ট আমি এই পর্যন্ত এসে আমি এই যে এনশিওর না হওয়ার পর্যন্ত আমি আমার নিজের স্টেটমেন্টকে কোয়েশ্চেন করতে থাকলাম। টু দ্য পয়েন্ট যে মোমেন্টে জানলাম আমি ভুল, আমি বললাম যে দেখো আমি কি বলদের বলদ, এন্ড আই এম অ্যাবসলিউটলি ওকে উইথ বিং আ বলদের বলদ, কোনো Yeah. সমস্যা নাই। Yeah, this হ্যাঁ। is growth. মানে গ্রোথ বাদেও ব্যাপারটা হচ্ছে যে এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি তো কোনো না কোনো বিষয়ে বলদের বলদই। আর 100%. আরেকজনকে তুমি যখন বলদের বলদ বলতেছো, সে হয়তো কোনো না কোনো বিষয়ে তোমার থেকে অনেক Intelligent. ইন্টেলিজেন্ট better. না হলেও রিয়েলিটি বেটার ক্রিয়েট করে, Right. তাই না? Absolutely. So if you have this constant need that the moment you enter a room and you need to compare yourself with the people in the room, then you exist. And if you don't feel that, then you don't exist. Then you all exist. It's as simple as that. That is a deep mind fuck. Can you elaborate on that? তাই না? 100%. যে এর আগে আমি যেটা তোমাকে বললাম যে হ্যাঁ। I exist, but never I would tell myself, not you, হ্যাঁ। যে I exist more than you. Right. Your existence has just as much equal value. The bird out there, As I absolutely just agree. as much equal value. Absolutely agree. Then what you do is not only your sustenance, but a collective sustenance. Mother Nature, animals, plants, other humans. Then you don't need to exist separately. বুঝছো না? So, I don't exist অনেক better than একজনের পাছার ভিতর মাথাটা পুরো ঢুকাই দিয়ে I don't exist বুঝছো? মানে চামচামি গোত্রীয় চোদামি কইরে চুইসা উপরে উঠা। অফেন্স ইন দ্যাট ম্যান। আমি যখন আর কি রুমে ঢুকলাম, ফারহানের সাথে দেখা হইলো, হুম। তোমার সাথে দেখা হইলো, কনস্ট্যান্টলি মাথার মধ্যে আমার একটা জিনিস চলতেছে যে ফারাজ আমার ব্যাপারে কি ভাবতেছে। Am I projecting myself correctly? আমি সবসময় কম্পেয়ার করতেছি। Am I fitting in well? No. No, but you're not doing that, are you? And you're just No. saying for the It's sake of argument, right? for the sake of argument. হ্যাঁ। Yeah, yeah. But like you know what I'm talking, right? Of course, of course. So, see, when I came in, I've met you after 15 years. Right. And the way we spoke, and we did not have to go through any, like, ওই যে নাটক যে ও এতদিন পর দেখা, কি অবস্থা ওয়াসিফ, কেমন আছো ভাইয়া, কি এসেই অবস্থা পুরো বন্ধু। boom, spark. হ্যাঁ, মানে দরকার না, আমি ওখানে এসে আমি ওকে অ্যাড্রেস করলাম, তোমাকে দেখলাম হাই ব্রো, হ্যাঁ। and like hi bro, and then we sit and we talk like just two human beings, because Yeah. and it makes no difference, Right. and because I don't need to compare myself with you. Yeah. I don't need to compare myself with anybody that I saw the moment I entered this room. And I'm having fun. Right. I'm having fun with everybody. Right. Right. So I don't need to exist. Why do I need to exist here? তাই না? আবার তুমি দেখবা যে কোনো কিছু অ্যাকমপ্লিশ করতে হইলে you cannot accomplish some things you can accomplish alone. Bigger things you cannot accomplish alone. Impossible. Right? You always depend on other people. Right. So if me alone, imagine I exist and I'm godlike. I'm a master at everything. I know I have so much knowledge. I'm a magician এর মতো realities create করতে পারতেছি। Imagine I don't have allies, I don't have family, or I don't have people supporting my cause. আমি যে রিয়েলিটিটা কজ করব, ক্রিয়েট করব, অথবা যে রিয়েলিটিটা ক্রিয়েট করব ওটার ভিতর সেলিব্রেট করার জন্য আমার আশেপাশে মানুষ নাই। Right. What's the point? তুমি কি করবা তোমার? লাভ নাই কোনো। মানে what are you going to do with this godly power? Right. তাই না? Then again, তুমি যখন ওই মানুষগুলোর সাথে সেলিব্রেট করবা, you wouldn't need that godly power. What you're going to do, how are you going to use that godly power to celebrate? Right. তাই না? So, no matter how godly you are, একসাথে, unless it's not I but we, it won't matter that much. Yeah. And no matter how little you are, you still can matter so much if it is not I but we. Right. No. So And
I think societies were created because people with these godly powers, enlightened people, they knew how to manufacture narratives that became myths. And that এই myths গুলি হইল গে সোসাইটিতে আর কি অনেক বছর ধরে চলে গেছে। Let's think about, for example, Greek mythology, Egyptian mythology, and let's think about the archetypes. ওরা যেগুলি ক্রিয়েট করতেছে, these archetypes, it's just মানে, isn't it just a projection of like the Greek gods? Isn't it just a projection of like what humans are supposed to be like? Of মানে একটা হইল গে রুলার, একটা হইল গিয়ে ক্রিয়েটর, একটা হইল গিয়ে ম্যাজিশিয়ান, একটা হইল গিয়ে লাভার। এই কথাটার একটা প্রবলেম আছে। ওয়ান মাইট আর্গিউ যে ইয়াং কি আসলে ডিফারেন্ট রিলিজন দেখে ও এই নামগুলা দিচ্ছে না, এটাও বলতে পারে। তো ব্যাপারটা আসলে দেখো, তোমার আগে মানে উই হ্যাভ টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড যে এই ব্যাপারটা কিভাবে হইছে। হ্যাঁ, আমি যতটুকু জানি যে ইয়াং এর ৩ ভাই বা ৪ ভাই মারা গেছে। হ্যাঁ, মানে যারা অ্যাডোলেসেন্সই পার করতে পারে নাই। রাইট। হ্যাঁ, তো ইয়াং ছিল দ্য লাস্ট চাইল্ড যে হু গ্রিউ আপ ইন আ ফ্যামিলি, এই ফ্যামিলিতে ওর মা এর আগে এতগুলা বাচ্চা মারা গেছে। হি গ্রিউ আপ ইন আ ফ্যামিলি উইথ আ ভেরি ডিপ্রেসড মাদার। হ্যাঁ, সো হি ওয়াজ ভেরি ইন্ট্রোভার্টেড And a paranoid father as well. রাইট, হ্যাঁ, and heavy drinker as well. হ্যাঁ, হেভি ড্রিঙ্কার। আগে বাচ্চু। তো বুঝতে হবে যে ও একটা খুব একটা ইন্টেন্স একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার দিয়ে গেছে। And he was born, most of the people there would just be crushed. Right. Right. And ও ওইখান থেকে He rose একটা up. ফিজিশিয়ান হইছে, দেন একটা সাইকোলজিস্ট হইছে, তারপর একটা সাইকিয়াট্রিস্ট and then একটা সাইকিয়াট্রিস্ট হইছে, and then দেখো ফ্রয়েড ইয়াংকে দেখছে যে ওকে আমার মানে আমি তো শেষ হয়ে যাব, হি ইজ দ্য নেক্সট বিকামিং, হি ইজ দ্য নেক্সট, Yeah. মানে আমার ফ্ল্যাগকেও আরো হায়ার নিয়ে যেতে পারবে। Right. And এটা স্টার্ট হয়েছে কিভাবে তুমি দেখো যে দ্য মোমেন্ট ইয়াং ওর প্রত্যেকটা পেশেন্টকে ও যখন স্টাডি করছে, ও একটা ব্যাপার নিয়ে চিন্তা করছে, আনকনসিয়াসের ব্যাপারে। হ্যাঁ, কিছু প্যাটার্ন ড্র করছে, ও একটা থিওরি ওর মাথায় সাজাইছে, এবং অনেক থিওরিকে সাপোর্ট করার অনেক সিমিলার প্যাটার্নসও বারবার দেখছে রিঅকারিং। সো তখন মোটামুটি ফ্রয়েড কিন্তু এস্টাবলিশড, অ্যান্ড বিকজ ফ্রয়েড ওয়াজ এ জিউ, ওকে ও কিন্তু প্রফেসর হিসেবে ও কিন্তু খুব ইজিলি, মানে ওই সময় জার্মানিতে ইউ হ্যাভ টু ইমাজিন যে ইফ সামবডি ইজ আ জিউ ইউ আর অলরেডি আ সেকেন্ড ক্লাস সিটিজেন, সো প্রফেসরের পদ ওকে দিবে না। ওর খুব কষ্ট করে কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করতে হয়েছে, বিকজ হি কেম আপ উইথ সাম ইনসাইটস। বড় বড় হসপিটালস ডক্টরস যে পেশেন্টদেরকে হেল্প করতে পারতেছিল না, সে হেল্প করতে পারছে। রাইট। সো যেই কারণে ওর প্রাইভেট প্র্যাকটিশন খুব তাড়াতাড়ি খুব নাম করে ফেলতে পারছে। হ্যাঁ, and then that's how he rose. হ্যাঁ, ও কিন্তু ইউনিভার্সিটির জব ছেড়ে দিছে, পরে এত না। সো এই কারণে ফ্রয়েড অনেক এক্সপেরিমেন্টও করতে পারছে। হ্যাঁ, তো ইয়াং ফ্রয়েডকে চিঠি লিখছে, ফ্রয়েড ইয়াংকে চিঠি লিখছে, দে হ্যাড দিস যে তুমি কি চিন্তা করো, আমি কি চিন্তা করি, and then imagine the day they met. মানে তুমি যদি জালালউদ্দিন রুমির স্টোরি পড়ো, তুমি দেখবা যে রুমি আর শামস অফ তাবরিজ একটা টাইমে একটা ক্লোজ ডোরসে বসে 2-3 days ওরা বাইর হইতো না। তো পিপল থট যে হোয়াটস হ্যাপেনিং, টু দ্য পয়েন্ট সামওয়ান থট যে homosexual, সামওয়ান থট এটা, বাট উই কান নো এনিথিং এলস ফর সার্টেন যে ওইগুলো হইতো না কি হইতো না। right. But one thing for certain, where Rumi had that love, but he was an orthodox preacher, and Shams was that dervish, Yeah. who saw a god in Rumi, And challenged his views. challenged his views to the point, hammered his view, and Rumi যখন ওকে অপোজ করছে, সেই পয়েন্টে যে ও একটা লাস্ট মোমেন্টে যে দেখছে যে মানে the point where I finished, ড্যানিয়েল ভাই কখন আসছে? বলস নাই কেন? Fuck man. Okay, so to the point, সে
বাধ্য হইছে বলতে যে মানে মানে ও পাগল হয়ে গেছে। এন্ড দেন ও বলছে যে ও একটা লাইন লিখছে যেটাকে অনেক মেয়েরা রোমান্টিসাইজ করে এন্ড ইনফিডেলিটিকে জাস্টিফাই করে। What is that line? Beyond right doings and wrong doings, there is a field, I'll meet you there. Right. So, okay. I feel it's very right, the new connection that I'm finding. And এই ইনফিডেলিটিটা খুব মজার এবং এই ভালোবাসায় কোনো রাইট ডুইং রং ডুইং নাই। আমি কমিটমেন্ট ব্রেক করে তোমার সাথে ওই বিছানায় মিট করব। বুঝছো? But actually what he's saying is যে কোনো জিনিসকে তুমি গুড অর ব্যাড হিসেবে দেখতে পারবা। তুমি কিছু জায়গায় জিতবা, কিছু জায়গায় হারবা। But if you look from the perspective of love, you'll always win. And যার জন্য করতেছো, they'll always win. And you all win together. Right. So beyond right doings and wrong doings, নিজের conclusion beyond good and evil, beyond positive and negative, there is a field. I live there. If you cross that, I'll meet you there.